ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ এই জগতে যত আছে কষ্ট তুমি আমায় দিয়ে যাও ও হে কৃষ্ণ ও হে কৃষ্ণ। মা সবাই আমরা সুখের কাঙাল, দুঃখটাকে আমরা কেউ কাছে নিতে চাই না গো। তাহলে আজ এত কিছু থাকতে কুন্তি দুঃখ চাইলে কেন? এর পেছনেও কারণ আছে বাবা। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে মা, ও মা কি চাইলে তুমি? মা তুমি কি পাগল হয়ে গেছো? অজ্ঞানতা বনবাসে দিনই কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, যতদিন আমরা দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। দেখ দেখ আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? এ জীবন যদি যায় মোর চলে, ওরে তাতে ক্ষতি ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন ও হে কৃষ্ণ ও কৃষ্ণ ও হে কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমায়। আমি যে তোমার ভালোবাসায় সারা জন্ম তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। আমি সব কিছু সইতে পারি, সইতে পারি না কারণ অহংকার আর কোন ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি আমাকে একবার মনে প্রাণে আকুল ব্যাকুল হয়ে ডাকে, আমি তার কাছে সারা জনম দাস হয়ে পড়ে থাকি। পিসিমা বিদায় তো আমাকে নিতেই হবে পিসিমা, তবে বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসব। এবার তুমি আমায় বিদায় দাও। এই হলো প্রকৃত ভক্ত। তেমনই ভক্ত ছিল এই গোড়া কুমোর। বাবা ভগবানকে ভালোবেসে সর্বস্ব হারিয়েছিল, তো ভগবানের কৃপায়
কিভাবে তা ফিরে পেল, কিভাবে ভগবানের কৃপা দেখা পেল, তা আমরা লীলার মধ্যে জানব। ভক্ত গাইছে, গোপীজন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পা গোপীজন মনোজ গিরিধারিল রাখমি নতি গোপীজন মনোজর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পাল রাখো মিনতি রাঙা পাল গোপীজন মনোজ গিরিধারিল রাখনি নদী রাঙা পায় রাখনি নদী রাঙা পায়। অনেক মানুষ দেখেছি, কিন্তু স্বামী তোমার মতো এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না পৃথিবীতে। এই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে কত মানুষ বাস করে, কিন্তু তোমার মতো এরকম মানুষ আর আমি একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না আমরা, তবু তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল বলছো, এই দেহ এই প্রাণ ওহে জগৎ তজি মম, এই দেহ এই মন ওহে জগৎ ও জীবন, এই দেহ এই প্রাণ ওহে জগৎ তজি মম, এই দেহ এই মন ওহে জগৎ ও জীবন, অন্তর কাঁদে গভীরাম অবিরাম রাখো মিনতি রাঙা পা গোপীজন মনোজ গিরিধারিল রাখমি নদী রাঙা পায় রাখমি নদী রাঙা পায় রাখমি নদী রাঙা পায় রাখমি নদী রাঙা পায়। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে স্বামী। দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি, জীর্ণ বস্ত্র
গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। স্বামী গো, এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিনই বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী? তাহলে বাবা, এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমল আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। হরে কৃষ্ণ। জয় নিতাই। কমিটির তরফ থেকে একটি বিশেষ সংবাদ, কমিটির তরফ থেকে একটি বিশেষ সংবাদ। যারা প্যান্ডেলের কাছাকাছি মোটরসাইকেল বা সাইকেলগুলো রেখেছেন তাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমরা এই প্যান্ডেলের কাছ থেকে বা এই হরিবাসরের কাছ থেকে অবশ্যই মোটরসাইকেলগুলো বা সাইকেলগুলো একটু সরিয়ে নেবেন, ভক্তদের বসতে বা দাঁড়াতে অসুবিধা হচ্ছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী? ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে, আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না স্বামী, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে স্বামী তুমি কাজ করো। না না, আমি তোমাকে হরিনামে ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনেই ভগবানকে ভোগ নিবেদন করি, সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নিই। তুমি নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি গো, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না গো লক্ষ্মীপ্রিয়া। যতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নামে ছেড়ে দিল, হরি যে আমায় ছাড়ে না। হরি নাম আমি ছেড়ে দিলেও, হরি নাম আমি ছেড়ে দিলেও, হরি নাম দয়াময় ছাড়ে না গো। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। মাগো, লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে তাহলে স্বামী কিভাবে হরিনাম ভোলানো যাবে না। স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি?
না আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যায়। বাবা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায় না স্বামীর কাছে। কেমন ভাবে? তো বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল, এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল। মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল। এত বলি লক্ষ্মী প্রিয়া ছুটিয়া চলিল, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল, মধুর মধুর কৃষ্ণ অন্তরে গাইল। স্বামী, স্বামী গো, গোপালকে একটু ধরো না গো, ভেতরে যে অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করব। তো মা গো, কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো কাজও করব। তো এই স্বামীর মুখে এই কথা শুনে বাবা ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে লক্ষ্মীপ্রিয়া চলে গেল। আর ওই যে মা গোপালের মুখের মধুর হাসি, ওই হাসি দেখে মাগো গোরা কুমার ভেবেছে কি যে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। বলছে, এই তুই কাদের ছেলে রে, এত সুন্দর, আয় আয় আয়, তুই কি আমার সে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় না আমার কাছে আয়। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার বোঝের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে। তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো। ওরে
গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াব ওরে ওরে আমার কৃষ্ণ গোপাল কোলে লয়ে প্রাণ জুড়াব ওরে আমার কৃষ্ণ ও গোপাল কোলে কোলে লয়ে প্রাণ জুড়াব তোরে কোলে লয়ে প্রাণ জুড়াব ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ভোজের গোপাল ও তুই আয় রে আমার কোলে আয় রে আমার কোলে ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ভোজের গোপাল ও তুই আয় রে আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে হরি বল বাবা নিজের সন্তানকে নিয়ে বসে আছে ভেবেছি তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল ওমা ভগবান থেকে হাসছে বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল এই যে তুমি নাকি আমার নাম করো তুমি নাকি আমায় ভালোবাসো আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে সমস্ত ভক্তরা মন্দিরের সামনে সাইকেল রেখেছ এখান থেকে সাইকেল সরিয়ে নাও ভক্তদের সেবা দেওয়া হবে সাইকেল সরিয়ে নাও যে সমস্ত ভক্তরা মন্দিরের সামনে মোটর সাইকেল রেখেছ এখান থেকে সরিয়ে নাও এ ভক্ত সেবা দেওয়ার জায়গা করে দাও একটু এখান থেকে সরিয়ে নাও হরে কৃষ্ণ আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব না দেখবেন মা যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয় পরীক্ষা দিতে হয় যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয় আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না তবে পরীক্ষা দিলে একটা সুযোগ থাকে সেটা কি না ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে পাস করুক আর নাই করুক মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে আমাকে ওপরের দিকে উঠতে হবে তাই যারা ধর্ম মেনে চলে ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুপুরটা চোখের জলে দিয়ে যদি একবার কেউ তারে ডাকে ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না বাবা ও বাবা আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে রসগোল্লা খান দেখবেন বাবা রসগোল্লা তৈরির আগে ছানা থাকে ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে ভগবান বলছেন তুমি আমার নাম করবি আমায় ডাকবি তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না তো গোরা কুমার নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে ভাবা তো বলছি ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না তাহলে আমাকে এবার কাজ করতে হবে কোলে আছে গোপাল হাতে করছে কাজ আর মুখে করছে নাম কেমন হবে আসুন সবাই মিলে আমরাও নাম করি বলো গৌরনিতাই প্রত্যেকে হাত তুলি গৌরনিতাই
গৌরনিতাই বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই গৌরনিতাই বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। গৌরনিতাই বলো গৌরনিতাই এইভাবে মাগো হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছিল গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। আজ নিজের সন্তানকে নিজের হাত মেরে গোড়া কুমোর বলছে। গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তমতী দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, এভাবে বসবেন না, আসনটা পাততে সময় দিন। আমাদের আসর কীর্তন চলছে, মন দিয়ে শুনুন আর একটু সময় দিন, এভাবে বসবেন না, আসনটা পাততে দিন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই। রাধে রাধে। গোপাল, আমার আমার গোপাল, গোপাল কোথায়? গোপাল, এ কি রক্ত? গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ফিরে আয় বাবা তুই আমার কাছে। ওরে গোপাল, ওরে আমার নয়নের বনে, এ আমি কি করলাম? না 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 না, এ হতে পারে না। গোপাল, ওরে আমার নয়নের মনে, তুই আমার কাছে ফিরে আয় বাবা, আমায় তুই একবার বাবা বলে ডাক। এই দয়াবান, এই আমি কি করলাম প্রভু? আমি যে তোমায় ভালোবাসি, তোমায় ছাড়া আমি আর কিছু জানি না দয়াময়। তবে আমার তোমার নাম গাইতে গাইতে কেন আমার এমন ক্ষতি হলো? বলে দাও, তুমি বলে দাও। ও গো কোন অপরাধে সাজা তুমি দিলে
বলো বলো দয়াময় ও দয়াময় বলো বলো দয়াময় আমি চাইনি যে সেই সুখী দিলে সুখী দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে ওহে দয়াময় দয়াময় কৃপাময় কৃপাময় ওগো দয়াময় দয়াময় ওহে হে আমি কি করলাম প্রভু? না দয়াময় না, এ হতে পারে না, এ হতে পারে না প্রভু। 10টা নয় 5টা নয় আমার একটা মাত্র সন্তান গোপাল, তোমার নামে গাইতে গাইতে নিজের সন্তানকে আমি নিজের হাতে মারলাম। এই সমাজে আমি মুখ দেখাবো কি করে, কি করে বাঁচবো আমি বলে দাও, তুমি দয়াল বলে দাও। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কোমর পাগলের মতো বসে বসে কাঁদছে। আর এখানেই লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, হে স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে, একবার বরং গিয়ে দেখে আসি আমার স্বামী কি করছে, গোপাল কি করছে। এই ভাব মনে করে বাবা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী এ কি স্বামী, আমার গোপাল, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, আমার গোপাল কোথায় স্বামী? স্বামী তুমি কেন চুপ করে আছো, বলো না আমার গোপাল কোথায়? স্বামী বলো না আমার গোপাল কোথায়? স্বামী একই তোমার হাতে রক্ত কেন, আমার গোপাল কোথায়? স্বামী বলো না স্বামী আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না 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 গোপাল, না 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 এ হতে পারে না, গোপাল, গোপাল রে, একই একই হয়েছে আমার গোপালের। না 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 এ হতে পারে না স্বামী, হতে পারে না। আমার গোপালের তুমি কি করেছো স্বামী? ছি ছি স্বামী ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গায় নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারতে পারলে স্বামী? ছি ছি স্বামী ছি, এ তুমি কেমন পিতা? হরিনামে গাইতে গাইতে নিজের সন্তানকে মেরে ফেললে।
বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে আদর করবে? এই জগতে যে মা বলে ডাকার মতো আমার আর কেউ রইল না। ও যে হারায় গেছে আমার নয়নের মনি, ফিরবে না আর যে ও যে হারায় গেছে আমার নয়নের মনি, ডাকবে না মা বলে